As he failed to find a porter at that small station, he became utterly helpless. Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a translation from P.K. Sarkar. Translation number is 46. অর্থাৎ আমি পি.কে. সরকারের বইয়ের থেকে যে লাস্ট ট্রান্সলেশন তোমার সাথে শেয়ার করেছিলাম 45 নাম্বার ট্রান্সলেশন, আজকে ঠিক তারপর ট্রান্সলেশন 46 নাম্বার ট্রান্সলেশন লেখার জন্য যে প্যাসেজটা এটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে, রেলগাড়ি এক স্টেশনে আসিয়া উপস্থিত হইল। এই লাইন দিয়ে প্যাসেজটা শুরু হচ্ছে। ট্রান্সলেশনটা শুরু করার আগে আমরা দেখে নিই হোয়াট ইজ সেইড ইন দ্য প্যাসেজে কি বলছে সেটা আমরা আগে দেখে নিই। রেলগাড়ি এক স্টেশনে আসিয়া উপস্থিত হইল। এক ভদ্রলোক রেলগাড়ি হইতে নামিয়া কুলি কুলি বলিয়া ডাকিতে লাগিলেন। তার সঙ্গে একটি ছোট ব্যাগ ছিল। এই ব্যাগটির ভারও অধিক ছিল না। সেই ছোট স্টেশনে কোনো কুলি না পাওয়ায় ভদ্রলোকটি অত্যন্ত বিপন্ন হইলেন। এমন সময় একজন অপরিচিত লোক ভদ্রলোকটির সামনে উপস্থিত হইল। সে বলিল, মহাশয়, আপনি ব্যাগটি লইবার জন্য একটি কুলি ডাকিতেছেন? আসুন, আমি এটি লইয়া যাইতেছি। নির্দিষ্ট স্থানে পৌঁছাইলে ভদ্রলোকটি বাহককে কয়েকটা পয়সা দিতে গেলেন। সেই অপরিচিত ব্যক্তি হাসিয়া বলিল, আমি কুলি নই, আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। ভদ্রলোকটি লজ্জায় মস্তক অবনত করলেন। তো আমরা দেখে নিয়েছি মেন প্যাসেজে কি বলছে। তোমরা নিজেরা আবার একটু টাইম নাও, প্র্যাকটিস করো, তারপর আমি তোমাদের সাথে পুরো ট্রান্সলেশনটা সলিউশন করে তোমার সাথে শেয়ার করছি। তো আমি এবার সরাসরি চলে যাচ্ছি এর সলিউশনে। সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস। প্যাসেজের একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে, রেলগাড়ি এক স্টেশনে আসিয়া উপস্থিত হইল। আমি লিখেছি, দ্য ট্রেন রিচড দ্য স্টেশন। রেলগাড়ি এক স্টেশনে আসিয়া উপস্থিত হইল। দ্য ট্রেন রিচড দ্য স্টেশন। স্টেশনে এসে পৌঁছালো, রিচড। এটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, সাবজেক্ট V2, অবজেক্ট দ্য ট্রেন, রিচড V2। এছাড়া তোমরা বলতে পারো, দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। রেলগাড়ি স্টেশনে এসে উপস্থিত হইল। দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। সেই একইভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে অ্যারাইভড। নেক্সট সেন্টেন্স, এক ভদ্রলোক রেলগাড়ি হইতে নামিয়া কুলি কুলি বলিয়া ডাকিতে লাগিলেন। আমি লিখেছি, এ জেন্টলম্যান আফটার গেটিং অফ ফ্রম দ্য ট্রেন স্টার্টেড টু কল আউট পর্টার পর্টার। তাহলে একজন ভদ্রলোক রেলগাড়ি হইতে নামিয়া কুলি কুলি বলিয়া ডাকিতে লাগলেন। তাহলে এই জেন্টলম্যান একজন ভদ্রলোক। আফটার গেটিং অফ ফ্রম দ্য ট্রেন, গেট অফ মানে ট্রেন থেকে নামা। গেট আপ ছাড়া লেখা যেতে পারে গেট ডাউন। গেট ডাউন লিখলেও হবে, কোনো গাড়ি ঘোড়া থেকে নামা। গেট অফ বা গেট ডাউন। তাহলে জেন্টলম্যান আফটার গেটিং অফ বা গেটিং ডাউন ফ্রম দ্য ট্রেন স্টার্টেড টু কল আউট, চিৎকার করতে আরম্ভ করলো। পর্টার পর্টার, ডাকতে লাগলেন কুলি কুলি বলে। পর্টার পর্টার বা তোমরা কুলি কুলিও বলতে পারো। কুলি টার্মটা ইংলিশেও ইউজ হয়, কুলি কুলি, বোথ আর কারেক্ট। তাহলে সেন্টেন্সটা আমি লিখেছি, এ জেন্টলম্যান আফটার গেটিং অফ বা গেটিং ডাউনটা পার্টিসিপেল করে দিয়েছি। তারপরে স্টার্টেড টু কল আউট, স্টার্টেড পাস্ট ইনডিফিনিট, স্টার্টেড পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি টু কল আউট পর্টার পর্টার আর কুলি কুলি। এছাড়াও তোমরা লিখতে পারো, এ জেন্টলম্যান alighted from the train and began calling out porter porter। তাহলে একজন ভদ্রলোক ট্রেন থেকে নেমে, এ জেন্টলম্যান alighted from the train, alighted from মানেও ট্রেন থেকে নামা বা কোনো যানবাহন থেকে নামা বা অবতরণ করা। alighted from the train and began calling out, এবং ডাকতে আরম্ভ করলেন। পর্টার পর্টার বা কুলি কুলি। তাহলে এটাও আমি লিখেছি ফার্স্ট পার্টটা past indefinite tense, a gentleman alighted from past indefinite tense and began, এটাও past indefinite tense এ লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, তার সঙ্গে একটি ছোট ব্যাগ ছিল। তাহলে হি হ্যাড এ স্মল ব্যাগ উইথ হিম। তার সঙ্গে একটি ছোট ব্যাগ ছিল। হি হ্যাড এ স্মল ব্যাগ উইথ হিম। তাহলে এটা হচ্ছে
আছে অর্থে তার পাস্ট ফর্ম তার সঙ্গে ছিল, তাই আমি হ্যাজ হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড দিয়ে সেন্টেন্সটা লিখেছি। হি হ্যাড এ স্মল ব্যাগ উইথ হিম। এছাড়া তোমরা বলতে পারো হি ওয়াজ ক্যারিং এ স্মল ব্যাগ, তার সঙ্গে একটা ছোটো ব্যাগ ছিল। হি ওয়াজ ক্যারিং এ স্মল ব্যাগ, ওয়াজ ক্যারিং দিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট সেন্টেন্স, এই ব্যাগটির ভারও অধিক ছিল না। লিখেছি দিস ব্যাগ ওয়াজ নট মাচ হেভি টু, এই ব্যক্তির ভারও অধিক ছিল না। দিস ব্যাগ ওয়াজ নট মাচ হেভি টু, ভার অধিক ছিল না। ওয়াজ ইউজ করেছি, অ্যামেজারের পাস্ট ফর্ম ওয়াজ সিম্পল পাস্ট টেন্সে লিখেছি। এছাড়া তোমরা বলতে পারো দ্য ব্যাগ ওয়াজ নট বাল্কি টু, বাল্কি মানেও ভারী। দ্য ব্যাগ ওয়াজ নট বাল্কি টু, ব্যাগটির ভার অধিক ছিল না। এটাও একইভাবে ওয়াজ ইউজ করে সিম্পল পাস্ট টেন্সে লেখা হয়েছে। নেক্সট সেন্টেন্স, সেই ছোট স্টেশনে কোনো কুলি না পাওয়ায় ভদ্রলোক অত্যন্ত বিপন্ন হইলেন। আমি লিখেছি সিন্স দেয়ার ওয়াজ নো কুলি অ্যাট দ্যাট হল্ট স্টেশন দ্য জেন্টলম্যান ওয়াজ অ্যাট এ লস। তাহলে কি, সেই ছোট স্টেশনে কোনো কুলি না পাওয়ায়, সিন্স দেয়ার ওয়াজ নো কুলি অ্যাট দ্যাট হল্ট স্টেশন, হল্ট স্টেশন মানে সেই ছোট স্টেশন। সিন্স দেয়ার ওয়াজ নো কুলি, সেখানে কোনো কুলি ছিল না। অ্যাট দ্যাট হল্ট স্টেশন, সেই হল্ট স্টেশনে দ্য জেন্টলম্যান ওয়াজ অ্যাট এ লস, সেই ভদ্রলোকটি অত্যন্ত বিপন্ন হইলেন। অ্যাট এ লস মানে দিশেহারা হয়ে যাওয়া, বিপন্ন হওয়া, অ্যাট এ লস। সিন্স দেয়ার ওয়াজ নো কুলি অ্যাট দ্যাট হল্ট স্টেশন, তো আমি এখানে ওয়াজ ইউজ করে সিম্পল পাস্ট টেন্সে লিখেছি এবং পরের পার্টটা হি ওয়াজ অ্যাট এ লস, এটাও আমি সিম্পল পাস্টেই লিখেছি, ওয়াজ ব্যবহার করেছি। এছাড়া তোমরা লিখতে পারো উইদাউট গেটিং এনি পোর্টার অ্যাট দ্যাট স্মল স্টেশন হি ওয়াজ লাইক এ ব্রোকেন রিড। তাহলে কী লিখলাম, উইদাউট গেটিং এনি পোর্টার অ্যাট দ্যাট স্মল স্টেশন, সেই ছোট স্টেশনে কোনো রকম কুলি না পেয়ে হি ওয়াজ লাইক এ ব্রোকেন রিড, তার অবস্থা খুব বিপন্ন হয়ে গেছিলো। ব্রোকেন রিড মানে বিপন্ন হয়ে পড়া, এটা ইডিয়াম। তাহলে এটাও আমি লিখেছি একই, হি ওয়াজ লাইক এ ব্রোকেন রিড, এটাও আমি সিম্পল পাস্টে লিখেছি। উইদাউট গেটিং এনি কুলি, এটা পার্টিসিপল করে দিয়েছি। এছাড়া তোমরা লিখতে পারো অ্যাজ হি ফেল টু ফাইন্ড এ পটার অ্যাট দ্যাট স্মল স্টেশন হি বিকেম আটারলি হেল্পলেস। অ্যাজ হি ফেল টু ফাইন্ড এ পটার অ্যাট দ্যাট স্টেশন, যেহেতু তিনি ব্যর্থ হয়েছিলেন কোনো কুলি খুঁজে পেতে সেই স্টেশনে, অর্থাৎ স্টেশনে কোনো কুলি খুঁজে না পেয়ে হি বিকেম আটারলি হেল্পলেস, তিনি পুরোপুরি বিপন্ন হয়ে পড়েছিলেন। সেন্টেন্সটা আমি লিখেছি অ্যাজ হি ফেইল্ড, সিম্পল পাস্ট টেন্স, টু ফাইন্ড এ পটার অ্যাট এ স্মল স্টেশন হি বিকেম আটারলি হেল্পলেস, বিকেম দিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। এমন সময় একজন অপরিচিত লোক ভদ্রলোকটির সামনে উপস্থিত হইল। অ্যাট দ্যাট মোমেন্ট এ স্ট্রেঞ্জার অ্যাপিয়ার্ড বিফোর দ্য জেন্টলম্যান। তাহলে এমন সময় একজন অপরিচিত লোক ভদ্রলোকের সামনে উপস্থিত হইল। অ্যাট দ্যাট মোমেন্ট, এমন সময়, এ স্ট্রেঞ্জার, একজন অপরিচিত লোক, অ্যাপিয়ার্ড বিফোর দ্য জেন্টলম্যান, ভদ্রলোকের সামনে উপস্থিত হয়েছিল। অ্যাপিয়ার্ড দিয়ে এই সেন্টেন্সটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিটে। স্ট্রেঞ্জার অ্যাপিয়ার্ড, পাস্ট ইনডিফিনিট। এছাড়া তুমি লিখতে পারো অ্যাট দ্যাট মোমেন্ট অ্যান আননোন পারসন মেড হিজ প্রেজেন্স বিফোর হিম। এমন সময় অ্যাট দ্যাট মোমেন্ট অ্যান আননোন পারসন, একজন অপরিচিত ব্যক্তি, মেড হিজ প্রেজেন্স, উপস্থিত হয়েছিল, বিফোর হিম, তার সামনে। এই সেন্টেন্সটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, মেড হিজ প্রেজেন্স, মেড ভি টু ফর্ম। নেক্সট সেন্টেন্স, সে বলিল মহাশয় আপনি এই ব্যাগটি লইয়া যাইবার জন্য একটি কুলি ডাকিতেছেন, আসুন আমি এই ব্যাগটি লইয়া যাইতেছি। লিখেছি হি সেইড স্যার ইউ আর কলিং এ পটার টু ক্যারি দিস ব্যাগ, কাম আই উইল ক্যারি ইট। তাহলে কী বললো, হি সেইড, তিনি বললেন, স্যার মহাশয়, ইউ আর কলিং এ পটার টু ক্যারি দিস ব্যাগ, আপনি ডাকছেন একজন কুলি এই ব্যাগটি নিয়ে যাওয়ার জন্য, টু ক্যারি দিস ব্যাগ, কাম আসুন, আই উইল ক্যারি ইট, আমি এটা নিয়ে যাচ্ছি। তো এই সেন্টেন্সটা আছে ডিরেক্ট সেন্টেন্সে। তাহলে ফার্স্টে হি সেইড, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, হি সেইড,
এবং তার কোটেশনের মধ্যে আছে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই হবে এবং সেন্টেন্সে তাই বলা আছে, আমি তাই লিখেছি। স্যার মহাশয়, ইউ আর কলিং ফর এ পর্টার, আপনি একটা কুলি ডাকছেন। ইউ আর কলিং, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং পরের সেন্টেন্সটা কাম আই উইল ক্যারি ইট, আমি এটা নিয়ে যাচ্ছি। আই উইল ক্যারি ইট, এটা আমি কিন্তু লিখেছি ফিউচার ইনডিফিনিটে। আই উইল ক্যারি বলা আছে যাইতেছি, মানে নিয়ে যাচ্ছে, তার মানে সে নিয়ে যাবে, এটা ফিউচার টেন্সেই হবে। সো আই উইল ক্যারি ইট। এই সেন্টেন্সের পরের পরটা তোমরা এমনও লিখতে পারো, আসুন আমি এটা লইয়া যাইতেছি। তাহলে এটা এমনও লেখা যেতে পারে, প্লিজ অ্যালাউ মি টু ক্যারি দিস ব্যাগ, আমাকে অ্যালাউ করুন এটা নিয়ে যাওয়ার জন্য। প্লিজ অ্যালাউ মি টু ক্যারি দিস ব্যাগ। বা এছাড়া তুমি লিখতে পারো, লেট মি ক্যারি ইট ফর ইউ, আপনার জন্য আমি এটা নিয়ে যেতে দিন। লেট মি ক্যারি ইট ফর ইউ, তোমরা এইভাবে ওটা লিখতে পারো লেট দিয়ে। নেক্সট সেন্টেন্স, নির্দিষ্ট স্থানে পৌঁছাইলে ভদ্রলোকটি বাহককে কয়েকটি পয়সা দিতে গেলেন। আমি লিখেছি, অন রিচিং দ্য ডেস্টিনেশন দ্য জেন্টলম্যান ওয়াজ অ্যাবাউট টু পে দিস ক্যারিয়ার এ ফিউ পয়সে। তাহলে কি বললাম, অন রিচিং দ্য ডেস্টিনেশন, নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলে, দ্য জেন্টলম্যান সেই ভদ্রলোক, ওয়াজ অ্যাবাউট টু পে দ্য ক্যারিয়ার, দিতে গেলেন, ওয়াজ অ্যাবাউট টু পে মানে তাকে পয়সা দিতে গেলেন। এসব ক্ষেত্রে আমরা ওয়াজ অ্যাবাউট টু ইউজ করব, এটা হচ্ছে অ্যাকচুয়াল টার্ম। অ্যাবাউট টু পে দ্য ক্যারিয়ার, সেই বাহককে, এ ফিউ পয়সে কিছু পয়সা দিতে গেলেন। এই সেন্টেন্সটা আমি লিখেছি ওয়াজ অ্যাবাউট টু দিয়ে, ওয়াজ দিয়ে সিম্পল পাস্ট টেন্সে তেমনই বলা আছে। সেই অপরিচিত ব্যক্তি হাসিয়া বলিলেন, আমি কুলি নই, আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। দিস আননোন ম্যান স্মাইলড অ্যাট হিম অ্যান্ড সেইড, আই এম নট এ পর্টার, আই অ্যাম ঈশ্বরচন্দ্র শর্মা। কি লিখলাম, সেই অপরিচিত ব্যক্তি হাসিয়া বলিলেন, দ্যাট আননোন পার্সন স্মাইলড অ্যাট হিম, তার দিকে হাসলেন, অ্যান্ড সেইড বললেন, আই এম নট এ পর্টার, আমি কুলি নই, আই অ্যাম ঈশ্বরচন্দ্র শর্মা, আমি হচ্ছে ঈশ্বরচন্দ্র শর্মা। এটা আমি লিখেছি স্মাইলড পাস্ট ইনডিফিনিট টেন্স এবং তার পরেটা সেই পাস্ট ইনডিফিনিট, এবং সেন্টেন্সের মধ্যে আমি কুলি নই, আই এম নট এ পটার সিম্পল প্রেজেন্ট অ্যাম দিয়ে, এবং পরেরটা আই অ্যাম ঈশ্বরচন্দ্র শর্মা। বা তোমরা লিখতে পারো, মাই নেম ইজ ঈশ্বরচন্দ্র শর্মা, আমার নাম হয় ঈশ্বরচন্দ্র শর্মা। এটাও সেই একইভাবে ইজ ইউজ করে সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে। লাস্ট সেন্টেন্সে বলছে, সেই ভদ্রলোকটি লজ্জায় মস্তক অবনত করিলেন। দ্য জেন্টলম্যান বোর্ড হিজ হেড ইন শেম, সেই ভদ্রলোকটি লজ্জায় মস্তক অবনত করলেন। দ্য জেন্টলম্যান, সেই ভদ্রলোকটি বোর্ড অবনত করলেন, হিজ হেড ইন শেম, লজ্জায়। এই সেন্টেন্সটা আমি লিখেছি বোর্ড, বো থেকে বোর্ড, ভি2 ইউজ করেছি, পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। এছাড়া তোমরা লিখতে পারো, দ্য জেন্টলম্যান বোর্ড হিজ হেড ইন এম্বারাসমেন্ট, লজ্জায় মাথা অবনত করলেন। দ্য জেন্টলম্যান বোর্ড হিজ হেড ইন এম্বারাসমেন্ট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকে বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফর নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। তোমার ডিয়ার স্টুডেন্টস, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুল করো না। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন।